السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سمعانا على سمعان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت سكوت جواز الشباب پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. برير ربيع الأول চারিদিকে শুধু আলোয় আলো। برير ربيع الأول চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পুণ্য দিতে, এ পাপের ধরণীতে পুণ্য দিতে প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ি ঘরে কেন চাঁদের আলো। পবিত্র রবিউল আউয়াল মাসের আজ প্রথম তারিখের রজনী কবি কি সুন্দর ভাবে কথাগুলো লিখেছেন। রবিউল আউয়াল চারিদিকে শুধু আলোই আলো। রবিউল আউয়াল চারিদিকে শুধু আলোই আলো। এ পাপের ধরণীতে পুণ্য দিতে, এ পাপের ধরণীতে পুণ্য দিতে প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো,
কুড়ি হরে গেল চাঁদের আলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে মা মিনার যেতে ঘর खुदार करुणा कौसार है झुरसे बरंगल बलगल उला बिकमालिही कशाफत तुजा बि जमालिही हसनत जमील खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। সম্মানিত আজকের এই পবিত্র বিশ্ব নবী দিবস মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব হাজারাত উলামায়ে কেরাম ফদল আইজাম সম্মুখ উপবিষ্ট দিনদারি আল্লাহর মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী মমতাময়ী পর্দানাশীল ধার্মিকা মা ও বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আমার পক্ষ থেকে হৃদয় নিবেদন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রবিউল আউয়ালকে নিয়ে এসে হাজির করালেন। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা আমার রাসূলের আগমনের মাস, পৃথিবীতে আগমন করার মাস আমরা পেলাম। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম যিনি মানবতার মুক্তবতী, সত্য পথের দিশারি, আখিরাতের কান্ডারি, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই যে আমরা বিশ্ব নবী দিবস পালন করি, আমার হুজুরের জীবন চরিত আলোচনা করি, এই বিষয় নিয়ে বর্তমান এই সময়ে ফিতনার সময় অনেক ইখতিলাফ চলছে। কেউ বলছে এটি করা যাবে না, এটি হারাম, এটি বিদআত, বিভিন্ন রকম যে ৭৩ ফিরকা হবে। রাসূল বলেছিলেন যে আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, তার ভিতরে ৭২ ফিরকা জাহান্নামে যাবে, একটি দল কেবলমাত্র জান্নাতে যাবে, সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। তো যাই হোক, বিভিন্ন রকম মতপার্থক্য নিয়ে যখন রবিউল আউয়াল আসে, যখন শবে বরাত আসে, এই সমস্ত কথাবার্তা এক শ্রেণীর নামধারী আলেমরা ফতোয়া বাজি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি কোরআনে কারীমে আমার আপনার রাসূলের সিরাত, মিলাদ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর অজ্ঞ জাহিল তারা এই সমস্ত আয়াত কারীমাগুলো যেন মানতে চায় না। তাদের কাছে সেই সমস্ত আয়াত কারীমা পড়লে তারা বলে এই সমস্ত ব্যাখ্যা ভ্রান্ত, ভুল, এরকম কথা তারা বলে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আয়াত কারীমাগুলো দিয়েছেন রাসূলের মিলাদ সম্পর্কে, সিরাত সম্পর্কে, আল্লাহ পাক তার বাল্য জীবনে আলোচনা করলেন সূরা দোহার ভিতরে। শুধু তাই না, আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক আমার রাসূল সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরলেন। চলো আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতে যাই। আল্লাহ পাক সূরা ইউনূসে কি বললেন আগে সেই আয়াত কারীমা আমরা আজকে তেলাওয়াত করি। কোরআন যে হেডলাইন যেখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত কারীমা আজকে আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এর উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে আল্লাহ পাকের কালাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কারীমা আমরা আজকে আপনাদের সামনে পেশ করলাম বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী অসংখ্য হাদিস পাক থেকে একটা সহিহ হাদিসের ইবারত আমরা আজকে আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ যেহেতু আমরা এখন আর লম্বা চওড়া আলোচনা করব না রাত অনেক হয়ে গেছে এজন্য সংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ আর ইসলামের প্রত্যেকটি কাজ সংক্ষিপ্ত করাই শ্রেয় বা ভালো যার ভিতরে আবার এটা মনে করব না যে নামাজ যারা তাড়াতাড়ি করে পড়ি তা কিন্তু হবে না এই বক্তৃতার জগৎ যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবের ভিতরে তিনি লিখলেন এই যে মাহফিল আমাদের হয় ঠিক এই রকম সপ্তাহে একটা করে প্রতি মাসের একটা করে বৃহস্পতিবারে আল্লাহর রাসূলের দরবারে একটা করে মজলিস হতো আমাদের যে উলামায়ে কেরাম মুস্তাহিদ পীর মাশায়েখরা তারা যে মাহফিল করেন মিলাদ মাহফিল করেন মিসালের সব করেন বছরে এই সমস্ত গুলো কিন্তু সব কোরআনে আপনার হাদিসে দলিল আছে এরকম মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখলেন এখন এই মাহফিলে বেশ সুন্দর সাহাবায়ে কেরামরা আলোচনা শুনতেন হঠাৎ একজন সাহাবা বললেন হুজুর আমার ইচ্ছা এই মজলিসটা প্রতি মাসে একদিন না হয়ে প্রতি সপ্তাহে যদি একদিন করে হতো আমার খুব ভালো লাগতো খুব ভালো হতো যদি এটা প্রতি সপ্তাহে করা যেত সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন সাহাবীরা আর মাসে একদিন করে মাহফিল হবে না এবার কিন্তু মাহফিল হবে 2 মাস বাদে বাদে একদিন করে হবে 2 মাস বাদে সাহাবী বললেন ইশ কি হলো কি করলাম কেন আমি রাসূলকে বলতে গেলাম হচ্ছিল তো মাসে মাসে একদিন আমি বললাম যে সপ্তাহে একদিন করলে কি হয় যাক এবার 2 মাস বাদে বাদে একদিন এরপর রাসূলকে জিজ্ঞাসা করা হলো হুজুর কেন এই সিদ্ধান্ত আল্লাহর ওলি বললেন ও সাহাবী শুনে রাখো ইসলামের কোন জিনিস আল্লাহ পাক খেল তামাশা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই কোরআন শরীফ আল্লাহ পাক অন্যত্র বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা নাকি শুয়ে পড়ে শয়নে বসে এবং দাঁড়িয়ে আমার জিকির করে আমার স্মরণ করে আর তারা আমার প্রশংসা করতে থাকে আর তারা বলতে থাকে হে আমার প্রভু হে আমাদের রব প্রতিপালক আপনি কোন জিনিস অনার্থকভাবে সৃষ্টি করেন নাই খামাখা কোন জিনিস আপনি সৃষ্টি করেন নাই আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি আর আপনার কঠিন জাহান্নামের আগুন থেকে আমরা পানাহ চাইছি আমরা আশ্রয় কামনা করছি বলি সুবহানাল্লাহ এদিকে বোঝা গেল আল্লাহর নাম শয়নে বসে দাঁড়িয়ে যত শব্দ করা যাবে খুশি হবে এবং আল্লাহ পাক কোন জিনিস অনার্থক সৃষ্টি করে কোন জিনিস খামাখা আল্লাহ পাক বানায় না এজন্যই রাসূল বললেন
এই বক্তৃতার সময় আমি লম্বা করে দিলাম এই কারণে, এই জন্য লম্বা করে দিলাম যাতে করে কোনো মানুষ যেন ইসলামের কোনো বিষয়ের উপর অনীহা প্রকাশ না করে। এমন একটা সময় আসবে আখিরি জামানায় রাসূল বলছেন, যে সময় তোমাদের বক্তৃতাগুলো লম্বা হবে, তোমাদের বক্তব্য খুব লম্বা চওড়া হবে, আর আসলে ইবাদত সেটা হয়ে যাবে। এই কারণে আমরা খুব লম্বা চওড়া আলোচনা করব না, রাসূলের সেই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমরা খুব স্বল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন ফিরে যাই, যে কথা বলছিলাম। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন যে আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের কাছে রহমত চলে এসেছে বা আসবে, তোমরা খুশি হবে, আনন্দ করবে। তোমাদের এই রহমত আসার কারণে তোমরা আনন্দ করবে, তোমরা খুশি হয়ে যাবে। যদি তোমরা খুশি হয়ে যাও, আনন্দ করো, তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আরো বেশি বেশি রহমত তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে, এবং এটাই হবে তোমাদের জন্য অনেক কল্যাণকর। সেটা তোমাদের জন্য ভালো। এখন আল্লাহর রহমত বলতে কি? সবচেয়ে খাস রহমত হলো আমার আপনার রাসূল, আমার আপনার নবী। আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। ইনি হলেন সবচেয়ে বড় রহমত, ইনি হলেন সবচেয়ে বড়, ইনি হলেন সবচেয়ে বড় নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই রহমতের নবী আসছে রবিউল আউয়াল মাসে, এজন্যই তো আমরা খুশি হয়ে নবী দিবস পালন করি। নবী পাকের জন্ম মিলাদ বৃত্তান্ত আমরা আলোচনা করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই রবিউল আউয়াল মাসের একটি ইজ্জতপূর্ণ রজনীতে তিনি আমার রাসূলের জন্ম বৃত্তান্ত তিনি আলোচনা করতেছিলেন। বাড়িতে যে মসজিদ থেকে নামাজ পড়ে যে বাড়িতে বিবি বাচ্চাদেরকে নিয়ে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। বেশ কিছু রাত হয়ে গেল, আল্লাহ রাসূল প্রয়োজনে একটু তিনি ঘর থেকে হুজরা শরীফ থেকে বাইর হয়েছেন। বাইর হয়ে তিনি একটু দেখছেন এদিক ওদিকে তাকাচ্ছেন, থাকার দিকে বাইরে হুজুর আমার একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়িতে আল্লাহ পাকের আসমান থেকে একটা নূরের ছটা ঝরে ঝরে পড়ছে। সুবহানাল্লাহ, ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল দেখলেন, হুজরা শরীফে প্রবেশ করলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি মসজিদে আছেন নাকি? উনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আছি। বলে, আপনি নামাজের পরে আমার সঙ্গে দেখা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ভয় পেয়ে গেছেন, না জানি কি বিয়াদবি করলাম, কি করলাম, হুজুর মনে হয় কষ্ট পেয়েছে। যাই হোক, সন্তুষ্ট হয়ে দেখা করলেন। আল্লাহর নবী বললেন, গত রাতের বেলা তুমি কি করছিলে তোমার বাড়িতে, কি আমল করছিলে বলো দেখি। উনি বললেন, হুজুর কই তেমন তো কোনো আমল তো করি নাই। না, বলো কি আমল করছিলে তুমি, একটু চিন্তা করে বলো। বলে, হুজুর এই পবিত্র রবিউল আউয়াল মাস আপনার মিলাদ আলোচনা করছিলাম বাড়িতে, বিবির সামনে, বাচ্চাদের সামনে আপনার জন্ম বৃত্তান্ত, আপনি পৃথিবীতে এসেছিলেন, কোন অবস্থায় এসেছিলেন, কেমন আপনার পরিবেশ পরিস্থিতি ছিল, আপনার মায়ের অবস্থা কেমন ছিল, আপনার আব্বা 6 মাস আপনি যখন মায়ের উদরে ছিলেন সেই সময় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহর নবী বললেন, আব্বাস ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাতের বেলা প্রয়োজনে একটু বাইরের দিকে বাহির হয়েছিলাম, আমি দেখি ওই আলোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের উপরে আল্লাহ পাকের আসমান থেকে একটা নূরের ছটা এমনি করে তোমার ঘরের উপরে আল্লাহ পাক রেখে দিয়েছে।
ফাঁকাস ঘরের সাথে পড়ছে, আমি রাসূল সেটা নিজের চোখে দেখেছি। বলি সুবহানাল্লাহ। এটাই তো মিলাদের বড় দৌড়, যেই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আলোচনা করা হয়, অবশ্যই আল্লাহ রহমত নাযিল করে, সেই রহমত নাযিল করে। শুধু তাই না, কিতাবের ভিতরে এসেছে হযরত মুসা আলাইহিস সালামের নাম আমরা অনেকে শুনেছি। মুসা আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক কোরআন শরীফে মুসা আলাইহিস সালামের নামকে 70 বার উল্লেখ করেছেন আমাদের কোরআনে। কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিলেন ওই কিতাবের নাম কি নাম? তাওরাত। আল্লাহ পাক বলেছেন ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তাওরাত নাযিল করেছি, ইনজিল নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, এবং আমি এই কথাগুলো সব কোরআন এবং ইনজিল এবং তাওরাতে নাযিল করে দিয়েছি। আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য ওয়াদা। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম, ওই যে তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে, এই তাওরাতের ভিতরে আমার আপনার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকটা আল্লাহ পাক 70 বার উল্লেখ করেছিলেন। সুবহানাল্লাহ, 70 বার উল্লেখ করেছিলেন। মুসা আলাইহিস সালামের নাম তাওরাতে খুব কম জায়গায় এসেছে। কোন কিতাবওয়ালা লিখছে 4 জায়গায়, যেমন আমাদের নবীর নাম এখন আমাদের কোরআনে 4 জায়গায় আছে, মাত্র 4টি জায়গায় নবীর নাম উল্লেখ করেছে। আর মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ 70 বার নিয়েছেন কোরআন। যাই হোক, একজন ব্যক্তি, একজন মুসা আলাইহিস সালামের সাধারণ তাওরাত কিতাবটা পড়ছে, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকটা আসছে, তাওরাত কিতাবটা পড়তে পড়তে তাওরাতটাকে মুখে নিয়ে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে, হুজুরের নামটা খাচ্ছে। এখন এই লোকটি মারা গেল, এই লোকটিকে কোনদিন মুসা আলাইহিস সালামের সঙ্গে জিহাদে যেতে দেখে নাই কেউ, মুসা আলাইহিস সালামের সঙ্গে নামাজ পড়তে দেখে নাই কোন ব্যক্তি, এই লোকটিকে কোন একটা ইসলামের ভালো কাজ করতে কেউ কোনদিন দেখে নাই। লোকটি মারা গেছে, ওই সময় দেখা গেল কি তার এলাকার প্রতিবেশীরা, সেই যেখানে মারা গিয়েছে তার গ্রামবাসীরা, তার প্রতিবেশীরা সবাই মিলে সম্মিলিত হয়ে বলছে জানাজা করব না, একে মাটির ভিতরেও দেব না, কবরও দেব না, চলো আমরা পাকে পায়ে তুলে বেঁধে নিয়ে এক নর্দমার দিকে ফেলে দিই। এইবার সেই মারা যাওয়ার পরে তারা তাই করলো, জানাজা পড়লো না, কবর দিল না, দাফন করলো না, গোসল দিল না। ওইভাবে যেমন কুকুর বিড়াল মারা গেলে, শিয়াল মারা গেলে দুর্গন্ধ হবে, পচে যাবে, এইজন্যই আমরা কি করি, পায়ে নর্দমা থেকে খালে কিংবা বিলে কিংবা নদীতে আমরা ফেলে দিই না, ঠিক ওই রকম ভাবে একদিন পেরিয়ে গেল, দুদিন, 3 দিনের হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, ও মুসা, আমার একজন প্রিয় বান্দা অমুক জায়গায় একটা নর্দমায় পড়ে আছে, তুমি ওই ব্যক্তির, ওই বান্দা, তুমি তাকে ওখান থেকে উত্তোলন করে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে তুমি তাকে কাফনের কাপড় দিয়ে গোসল দিয়ে জানাজা করে তুমি তাকে সুন্দরভাবে তুমি তাকে দাফন করে দাও, সুন্দরভাবে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম স্বপ্নের অ্যাড্রেস অনুযায়ী লোকেশন অনুযায়ী পৌঁছে গেলেন, গিয়ে দেখছেন সত্যিকারের একজন ব্যক্তিকে এরকম ভাবে ফেলে রেখেছে। সেখানকার মানুষদেরকে বলল, তোমরা তাড়াতাড়ি করে এখানে তোলো, শিগগিরই তোলো। সমস্ত এলাকার মানুষেরা তারা এসে বলছে, হুজুর কি বলছেন, এই লোকটি আপনার সঙ্গে কোনোদিন জিহাদে যায় নাই, আপনার সঙ্গে কোনো ভালো কাজ করে নাই, কোনো নামাজ কোনোদিন আমরা পড়তে দেখি নাই,
এই লোকটা আরো হারাম করত, সে মদ পান করত। হুজুর এই ব্যক্তিকে আমরা রাত করে তাকে গোসল দেই নাই, জানাজা পড়ি নাই, আমরা জানাজা পড়ি নাই, আমরা গোসল দেই নাই। যে কোন ইসলামের কাজ ইসলাম থেকে খারিজ, অতএব জানাজা করব না, গোসল। প্রিয় ভাই, ওই সময় দেখা গেল মুসা আলাইহিস সালাম তিনি বললেন, দেখো আমার রব তো বলেছেন এই লোকটাকে দাফন করতে হবে, তাকে জানাজা করতে হবে, আমি আমার রবের হুকুম মানতেই হবে। কি করলো না করলো সেটা আমার রবের কাছ থেকে পরে দেখে নিচ্ছি, চলো তোমরা আগে করো, ওটা আমি পরে দেখে নিচ্ছি, তোমরা তোলো তাড়াতাড়ি সবাই মিলে গোসল দেয়া হলো, দাফন করা হলো, জানাজা করে দাফন করে দেয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে জিজ্ঞাসা করলেন, আমার মালিক, আমার প্রতিপালক আল্লাহ পাক, আমি আমার উম্মতদের মুখে শুনলাম এ তোমার এই বান্দা নাফরমান ছিল, এ কোনদিন ইসলামে আন্দোলনে শরীক হয় নাই, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, নামাজ পড়ে নাই, অনেক অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত ছিল। আল্লাহ পাক তাই তারা রাগ করে ফেলে দিয়েছিল, জানাজা করে নাই, দাফন করে নাই। কেন আল্লাহ পাক এই ব্যক্তিকে আপনি কি কারণে আমাকে তুলে আবার দাফন করতে বললেন, আমি তো বুঝলাম না। একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় ভাই, আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, ও নবী মুসা, আমি যা জানি তুমি তা জানো না। মুসা বললেন, রব অবশ্যই স্বীকার করি, আপনি যা জানেন আমি তা জানি না, কিন্তু যদি আপনি বলতেন আমার উম্মতরা বললে লোকে সারা জীবন আপনার নাফরমানি করেছে, আপনার সঙ্গে দুশমনি করেছে, তাই তারা এই দুর্ব্যবহার করেছে এই ব্যক্তির সঙ্গে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা শুনে রাখো, ও নবী মুসা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে নবী মুসা একদিন তোমার উপরে নাযিলকৃত কিতাব তাওরাত ছিল, তাওরাত পড়তে পড়তে আমার প্রিয় রাসূল দোজাহানের বাদশা, দুনিয়ার বাদশা এবং আখিরাতের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের নাম আমি তোমার তাওরাতে 70 বার আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। যতবার আমার রাসূলের নাম সে পড়ছে, সে মহব্বত করে করে চুমা খাচ্ছে, সে চুমা খাচ্ছে। আমার কাছে এত ভালো লেগেছে যে আমার দোস্তকে সে দেখে নাই, আমার বন্ধুকে সে দেখে নাই, এমন কি সে উম্মত হতে পারবে না, অথচ সে আমার নবীকে না দেখে বিশ্বাস করেছে। শুধু বিশ্বাস করে নাই, অন্তরে ভালোবেসেছে, ভালোবেসে বেশে ওই জায়গাগুলো তাওরাতের ওই পৃষ্ঠাগুলো সে চুমা খেয়েছে। এই কারণে আমি খুশি হয়ে আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? শুধুমাত্র রাসূলের ভালোবাসা দেখানোর কারণে। রাসূলকে মুহাম্মদ করেছে অন্তর দিয়ে, কি করেছে? অন্তর দিয়ে ভালোবেসেছে। মুসা আলাইহিস সালাম নাফরমান, নামাজ পড়ে নাই, বেদীর মতো সেরকম শুধু রাসূলকে ভালোবেসেছে। আমার আপনার তাই আল্লাহ মাফ করে দিয়েছে। সুতরাং এই রবিউল আউয়াল মাস এসেছে, যদি কোনো ব্যক্তি দিবসের জন্য হুজুরের জন্য যদি আনন্দ কেউ করে, অবশ্যই এটা শরীয়তে জায়েজ আছে এবং এটা রাসূলের ক্ষেত্রে করা জায়েজ হবে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে রাসূল বলেছেন, তোমরা সপ্তাহে 70 বার ঈদের দিন হিসাবে নিয়ে নিবে। এই হাদিসটা বুখারী মিশকাতের ভিতরেও আছে, অনেক সহিহ হাদিসের কিতাবের ভিতরে আছে। শুক্রবারের দিন ঈদের দিন, পবিত্র ঈদের দিন, ঈদের দিনের মতো মর্যাদা
বরং দুই ঈদের চেয়ে আরো অনেক বেশি মর্যাদা। এখন সাহাবায়ে কেরামরা তানারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার দিন আমরা কেন ঈদের দিন হিসেবে নেব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, শুনে রেখে দাও, শুক্রবারের দিন হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তৈরি করেছিলেন আসর থেকে মাগরিবের ভিতরে। সুতরাং এই আদম আলাইহিস সালাম তিনি যে শুক্রবার আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন, এজন্যই তোমরা এই দিনটাকে ঈদের দিন নেবে। এটা একটা বিরাট খুশির দিন যে আমাদের আবুল বাশার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শুক্রবারে সৃষ্টি করেছেন। এই কারণে ঈদের দিন প্রিয় ভাইরা, আমি এটাই বলতে চাইছি। এখন মনে করেন আদম আলাইহিস সালাম তিনি শুক্রবারে এসেছিলেন ঈদের দিন। এখন আমাদের নবী এসেছিলেন কি বারে? সোমবার। সোমবারে এসেছেন তো জানা কিনা করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করতেন। তাহলে সেই নবী সোমবারে এসেছেন, তাহলে সেই সোমবারের দিনটা কি হবে? সেটাও তো একটা ঈদের দিন, বড় ঈদের দিন। শুধু ঈদের দিন, বড় ঈদের দিন। আদম আলাইহিস সালামের জন্য যদি শুক্রবার রাসূল ঈদ বলে যান, তাহলে নিজের কথা তো আর নিজে বলা যায় না। এজন্য রাসূল বলেন নাই, কিন্তু আমার রাসূল কিন্তু সোমবার একটা করে রোজা রাখতেন, শুক্রবারে কিন্তু রোজা রাখতেন, রোজা রাখতেন বৃহস্পতিবারে একটা, শুক্রবারে এই আপনার সোমবারে। বরঞ্চ শুক্রবারে একটা রোজা রাখা ঠিক নয়, সঙ্গে আরেকটা রোজা জুড়ে দিতে হবে। শুধু শুক্রবার অনেকে রোজা করে, এটা ভুল। শুধু শুক্রবার রোজা করলে করা ঠিক ঠিক। হ্যাঁ, যদি কেউ মানত রোজা রাখে, শুক্রবার রোজার মানত যদি করে তার রোজা রাখতে হবে, কিন্তু নফল রোজা হিসাবে শুধু শুক্রবারে একটা রোজা রাখা এটা মাকরুহ হয়ে যায়। কিন্তু রাসূল রোজা রাখতেন সোমবারে। এজন্য সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি সোমবারে এই কারণে রোজা রাখি যে সোমবারে আমি আল্লাহ পাক আমাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন, এবং এই সোমবারে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন, সেটা ছিল লাইলাতুল কদরের রাত এবং সোমবার। কোরআন শরীফ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। হে নবী, আপনি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, এ হলো এমন একটা লাইলাতুল কদরের রাত যে রাতের মর্যাদা হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। সেটা ছিল লাইলাতুল কদরের রাত এবং সোমবারের রাত। এজন্য রাসূল সোমবারে রোজা রাখতেন। তাহলে সোমবারে আমাদের জন্য একটা ঈদ। এবার 12 রবিউল আউয়াল হুজুর আমার পৃথিবীতে এসেছিলেন। উলামায়ে কেরামরা তারা দলিল দিয়েছেন যে 12 রবিউল আউয়াল হুজুর এসেছিলেন। সেদিনটা একটা বিরাট বড় খুশির দিন। তাহলে শুক্রবারে আমরা একটা ঈদ পাচ্ছি সপ্তাহে, সোমবারে একটা ঈদ পাচ্ছি, এবং আপনার বছরে দুটো ঈদ পাচ্ছি। আমরা অনেকগুলো ঈদ আমরা পাই। ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে আমরা পালন করি বা পালন করব আগামীতে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। এই যে মিলাদের দলিল আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম। আর অনেক দলিল দেওয়া আছে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মিলাদে মুস্তাফার ভিতরে। শুধু তাই না, এমন আল্লাহ পাক আমার আপনার রাসূলের নূরের বর্ণনা নূর দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার রাসূলের। আল্লাহ পাক সেটাও কোরআনে বলে দিয়েছেন। আমার আলোচনা বিশেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি। আর একটা আয়াতে কারিমা আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করি, আমরা বক্তব্য সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, قد جاءكم من الله وكتاب مبين। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস পাঠালাম। দুইটা জিনিস পাঠালাম। একটা হলো আলো, জ্যোতির্ময়, আর একটা হলো কিতাব। এই কিতাব দিলাম এবং আলো দিলাম।
আলো জ্বালিয়ে যে কিতাব পড়তে হয় তার নাম হলো কোরআন। আর আলো হলেন আমার আপনার নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন নূর, তিনি হলেন প্রদীপ। বলি সুবহানাল্লাহ। তিনি হলেন আলো, তিনি আলো জ্বালিয়েছেন বিশ্ব। এই বিশ্ব ছিল অন্ধকারে ভরা। তিনি আসলেন, হাতে নিয়ে এসেছিলেন পরশ পাথর অর্থাৎ কোরআন। এই কোরআন দিয়ে তিনি আলো জ্বালিয়ে দিলেন। এটা হলো আল্লাহ পাক অন্যত্র আলো বলেছেন, কোরআন শরীফ বলছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বললেন আল্লাহ হলেন তিনি, তিনি হলেন তাদের বন্ধু যারা নাকি তার রবের উপর ঈমান এনেছে, আল্লাহ পাকের উপর ঈমান এনেছে। এবং আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েই বলে আমি তাদেরকে অন্ধকার থেকে টেনে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার ওই ঈমানদার বান্দাগুলোকে আলোর রাস্তাটা দেখিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আলোর রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে আমার আপনার নবী হলেন নূর, তিনি হলেন জ্যোতি, তিনি হলেন আলো। আর কিতাব হলো কোরআন শরীফ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। অন্তরে মোর আঘা জারি, অন্তরে মোর আঘা জারি, তুমি মদিনার সুখী। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশিকি। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা